আমার নবী বিশ্ব নবী আঁকলাম না তার মায়ার ছবি গো। ওরে নবী না আসলে ভবে আমরা আসতাম না, ওরে নবী না আসলে ভবে আমরা আসতাম না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। সবাই একজন নবী সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। নীল আকাশের গ্রহ তারা আনন্দেতে রহিত খুশি গো। নীল আকাশের গ্রহ তারা আনন্দেতে রহিত খুশি গো। ওরে আমার নবী না হইলে খুশি, নবী না হইলে খুশি আল্লাহ খুশি না। বলেন নবী না হইলে খুশি আল্লাহ খুশি না। একজন নবী আসিল গো সোনার মদিনা। রহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া নবীজি যখন তার মায়ের পেটের মধ্যে, নবীজির মা যেদিকে দৌড়ায় যেদিকে যায় পুরা এলাকা সুগন্ধিতে ভরে যায়, সুঘ্রাণে ভরে যায়। এলাকার মানুষগুলো বলতে চায় কিরে আমিনা তোমার তো স্বামী নাই, তুমি কেন এভাবে সুগন্ধি দিয়া বেড়াও? কারণ বিধবা নারী যারা হয় তাদের সুগন্ধি দেওয়ার কোনো অনুমতি নাই। সুতরাং আমিনা তুমি কেন এভাবে করে করে মদিনা মক্কার অলিতে গলিতে ঘুরো? আমাদের সহ্য হয় না, কারণ তুমি তো আব্দুল মুত্তালিবের একমাত্র পুত্র আব্দুল্লাহর স্ত্রী আমেনা, তোমাকে আমরা যথেষ্ট সম্মান করি। সম্মানিত মানুষের সমালোচনা করা যায়, কিন্তু ওই ব্যক্তির সামনে গিয়া করা যায় না। মক্কার চতুর্দিকে মানুষ বলা বলে আরম্ভ করে দিয়েছে, কিরে আমেনা তো বিধবা হয়ে গেছে, স্বামী নাই স্বামী নাই। তারপরও কেন আমেনা এইভাবে করে করে সুগন্ধি দিয়া বেড়ায়? আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলো, আব্দুল মুত্তালিব অনেকদিন পর্যন্ত বলবো বলবো নিয়ত করেছি, কিন্তু আপনি তো বাইতুল্লাহর গভর্নর, আপনি তো বাইতুল্লাহর চেয়ারম্যান, আপনি তো বাইতুল্লাহর সভাপতি, আপনাকে কি করে বলি আপনার পুত্রবধূ এমন করে ঘুরে? কারণ গণ্যমান্য ব্যক্তি যারা হয়, সমালোচনা হয়, সামনে গিয়ে একটা কথা বলতে খুব হিসাব নিকাশ করা লাগে কি লাগে না? কথা বলেন লাগে কি লাগে না? এখন মনে করেন আমাদের সভাপতি আব্দুল জলিল হাওলাদার সাহেব, সমালোচনা করা সহজ, কিন্তু ওনার সামনে দাঁড়ায়া যেই সমালোচনাটা পিছে করা হয়েছে এটা কি সামনে করতে পারবে? সবাই মুখে আওয়াজ দিয়া বলেন পারবে নাকি? পারবে। কিন্তু কিছু মানুষ সাহস করে বলল চল, আমাদের গভর্নর, আমাদের মান সম্মান, আমাদের ইজ্জত, সুতরাং তার কাছে আমাদের বলতে হবে, না বলে উপায় নাই। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ গিয়েছেন, বাইতুল্লাহ যখন গিয়েছেন বাইতুল্লাহ নামাজ আদায় করে বাড়ি থেকে ফিরবেন এমন সময় মানুষেরা ধরে বসলো, চেয়ারম্যান সাহেব কথা আছে শুনতে হবে। আব্দুল মুত্তালিব বলে কি বলবা বলো? এবার সব মানুষগুলো একত্রিত হয় আব্দুল মুত্তালিবকে জানা দেয়, সভাপতি সাহেব আপনাকে অনেক দিন পর্যন্ত একটা কথা বলবো কিন্তু বলা হয় না। কি বলবা? কয় আপনার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আমেনা অনেকদিন পর্যন্ত মক্কায় ঘোরাফেরা করে। তৎকালীন সময়ে পর্দার কোনো বিধান ছিল না। খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, সব মানুষগুলো একত্রিত হয়ে আমিনার বিরুদ্ধে
বিরুদ্ধে কথা বলল, ও আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ সুগন্ধি লাগায় লাগায় মক্কায় ঘুরে। আব্দুল মুত্তালিব মাথাটা নিচু করে দিয়া ঘরে আইসা বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমার, মসজিদে যাই নামাজ আদায় করার জন্য, কিন্তু মানুষেরা কথা বলা বলি করে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, কি বলবো, আমার আম্মা বৌমা পুত্রবধূ যখন গোসলখানা থেকে বের হয়, আমি যখন তারপরে গোসলখানায় যাই, তখনই ওই সময়টা কেমন যেন আমি একটা আতরের ডিব্বা বা ফ্যাক্টরির মধ্যে আমি ঢুকে যাই। মুসলমান বন্ধুরা রে আমার, পর্দার অন্তরালের মা বোন ও যুবক ভাই, মাইকের আওয়াজ কানে যায়। এখনো বহু মানুষ রাস্তায় ঘোরাফেরা করছো, নবীর শানের বয়ান হয়। উম্মত যদি দাবি কইরা থাকো রাস্তায় ঘুরবা না, তাড়াতাড়ি চলে আসো। হাবিবে কিবরিয়া নবীর মা আম্মা জান খাদিজাকে ডাক দিয়ে আব্দুল মুত্তালিব বললেন, এই মা, তোমাকে একটা কথা বলি শোনো, তোমার জ্বালায় তো ঘর থেকে বের হওয়া যায় না, কারণ তুমি এমন সুগন্ধি লাগাইয়া ঘুরো, যার কারণে এলাকার মানুষেরা বলা বলি করে, স্বামী সারা স্ত্রী কেন এত সুগন্ধি লাগাইয়া ঘুরে বলো। আব্দুল মুত্তালিব যখন এমন প্রশ্ন করলেন পুত্রবধূকে, আমেনা মাথাটা নিচের দিকে দিয়া জবাব দেয়, আব্বা জান, ভালো করে শুনেন, ও আব্বা জান, যেদিন থেকে আপনার নাতি আমার পেটে আসছে, কিছুদিন পর আপনার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়ার পর আমি বড় একা হয়ে গেছি। আমার দুঃখের সুখের কথা বলার মতো কেউ নাই, কারণ কেমনে বলবো বলেন? স্বামী থাকলে তার কাছে দুঃখের কথা বলা যায়, তার কাছে সুখের কথা বলা যায়। সন্তান পেটে নিয়ে মা গোড়াগুড়ি করায়, তা কিন্তু সাধারণ কোনো কথা না। একটা মা সন্তান যখন ঘুরবে না, তখন তার খাবার পানিও বন্ধ হয়ে যায়। একটা মা যখন সন্তান গর্ভ নেয়, তার আরামের ঘুম হারাম হয়ে যায়, কারণ সন্তান যখন গর্ভে 3 থেকে 4 মাসে পরে, তখন পেট অস্বাভাবিক থেকে অস্বাভাবিক বড় হতে লাগে, যার কারণে দাঁড়ায়া শান্তি নাই, শুয়া শান্তি নাই, হাইটা শান্তি নাই। এমন সময় যদি আদরের স্বামী সাথে থাকে, তার কাছে কষ্টটা বললে একটু হালকা হয়, কিন্তু আমেনা ওই রকম কষ্ট বলার মতো কাউকে পায় নাই। আব্বা জানকে ডাক দেয়া বলে, আব্বা জান, যেই দিন থেকে আপনার নাতি আমার পেটে আসছে, আব্দুল্লাহর পৃষ্ঠদেশ থেকে আমার পেটে আসছো, সেদিন থেকে আমি অলৌকিক কিছু বিষয় দেখতে পাই। আল্লামা সুয়ুতি তার কিতাবের মধ্যে লিখে আমেনা বলতে আরম্ভ করলেন, আব্বা জান, আমি যখন থুতু ফালাই, আমার থুতুর থেকে এমন সুঘ্রাণ বের হয়, যেটা দুনিয়ার কোনো মার্কেটে দোকানে পাওয়া যায় না। আল্লাহু আকবার। আর ওদের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হযরতে আমেনা ডাক দিয়া বলে, আব্বা জান, আমার শাশুড়ি আম্মা জানকে জিজ্ঞেস করে, আমি যখন গোসলখানায় গোসল করে বের হই, আমার পরে যদি আমার আম্মা জান যায়, তখন গোসলখানা থেকে তো কেউ সেজে গুজে বের হয় না। আমার আম্মা জান আমার সাক্ষী, কারণ আম্মা জান জানে আমি গোসলখানা থেকে বের হলে স্বভাবত গোসলখানা গরম হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, কিন্তু না না, আমার আম্মা জান জানে আমার গোসলখানাটাও সুঘ্রাণে ভরে যায়। হযরতে আমেনা ডাক দিয়ে বলে, আব্বা জান, শুধু তাই না, কত জুমায় আলোচনা করেছিলাম, সেদিকে আর যেতে চাই না। হযরতে আমেনা যখন তার সন্তান প্রসবের সময় হয়, রাত্র যখন গভীর হয়ে যায়, সুবে সাদিকের কাছাকাছি হয়ে যায়, এমন সময় স্বপ্ন দেখতেছে 4 জন মহিলা হযরতে আমেনার ঘরে চলে এসেছে। হযরতে আমেনা স্বপ্ন দেখে জিজ্ঞেস করে, বোন, তোমাদেরকে কোনোদিন দেখি নাই, তোমরা কারা বলো?
হাবিবে কিবরিয়া নবীর মা হযরতে আমেনা যখন জিজ্ঞেস করলেন কে তোমরা বলো, এবার এক কোণা থেকে দাঁড়ায় একজন মহিলা, খুব সুন্দরী রূপসী, দেখতে খুব চমৎকার একজন মহিলা দাঁড়াইয়া বলতেছে, আম্মা জান, আমরা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ডেলিভারি কেস নিয়ে স্পেশাল একজন টিম এসেছি। আমি আর দুনিয়ার কেউ না, দুনিয়ার প্রথম মানব আদম নবীর স্ত্রী হযরতে হাওয়া। ও আম্মা জান, আপনি চলে এসেছেন কেন? আপনি আমার ঘরে এই সময় কেন? হযরতে হাওয়া আলাইহিস সালাম জবাব দেয়, মা, প্রথম কথা হচ্ছে আপনি আমাদের শাশুড়ি হন, কারণ দুনিয়াতে জান্নাতে আপনার গর্ভের সন্তান হবে আমাদের জান্নাতি স্বামী। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার আরেকজন ডাক দিয়ে কে বলে, এই বোন তুমি কি বলো? হযরতে মারিয়াম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আমি হচ্ছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম। যে মারিয়ামের ব্যাপারে কুরআনুল কারীম একটা সূরা আলাদা নাযিল করেছে, সূরা মারিয়াম নামে। যে মারিয়ামের উপরে এলাকার মানুষেরা অপবাদ দিয়েছিল, মারিয়াম বাবা ছাড়া সন্তান জন্ম দিয়েছে বলে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বুঝা বড় দায়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মা হযরতে মারিয়ামের পবিত্রতার ঘোষণা 6 দিনের বাচ্চা হযরতে ঈসা রূহুল্লাহর মাধ্যমে দিয়েছে। কুরআনুল কারীমের মধ্যে সূরা মারিয়ামে আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا। আল্লাহু আকবার, জোরে বলেন। পয়গম্বর ঈসা নবী মাত্র 6 বছর 6 দিন বয়স, 6 বছর না, মাত্র 6 দিন। কয় দিন? আওয়াজ দিয়া বলেন, কয় দিন? 6 দিনের বাচ্চা কি কথা বলতে পারে নাকি? জোরে বলেন, পারে নাকি? না না, 6 দিনের বাচ্চা কথা বলতে পারে না। আল্লাহ যদি বলায় বলতে পারে নাকি? কথা বলেন, আল্লাহ কথা বলাতে পারে কি পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যে আল্লাহ বড় মানুষ দিয়েও কথা বলাতে পারে, ওই আল্লাহ 6 দিন কেন মাত্র ভূমিষ্ঠ বাচ্চা দিয়েও কথা বলাতে পারে কি পারে না? জোরে বলেন। হযরত ঈসা নবী যখন ইয়াহুদীরা, মক্কার ইয়াহুদীরা ডাক দিয়া বলে, এই মারিয়াম, তুমি যার সন্তান জন্ম দিয়েছো কেন বলো? হযরতে মারিয়াম একজন ইমামের মেয়ে, একজন আল্লাহর ওলির মেয়ে, একজন নবী পরিবারের মেয়ে। হযরতে মারিয়ামের বাবার নাম হযরতে ইমরান। ইমরান কোনো সাধারণ মানুষ ছিলেন না। বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের ইমাম। ইমামরা কোনো কবিরা গুনাহ করে না, সগীরা গুনাহ করে না। তার ভিতরে নবী পরিবারের একজন লোক হযরতে ইমরান, ওই ঘরেরই সন্তান হযরতে মারিয়াম। আল্লাহ তাআলা দেখা দিছেন যে আমি আল্লাহ বাবা দিয়া মা দিয়া যেভাবে সন্তান দিতে পারি, বাবা ছাড়াও শুধু মায়ের মাধ্যমে সন্তান দিতে পারি। সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম মক্কার কাফেরদেরকে ডাক দিয়া বলে, তোমরা যারা আমার মাকে অপবাদ দিয়েছো, শুনো, আমি মাত্র 6 দিনের বাচ্চা। 6 দিনের বাচ্চা তোমরা জানো কথা বলতে পারে না। আমি সাক্ষ্য দিতেছি, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। শুধু গোলাম না, আতানিয়াল কিতাব, আল্লাহ
আমাকে কিতাব দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে শুধু গোলাম বানান নাই, কিতাব দিয়েছেন, নবীও বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ আমাকে নবী বানাইছেন, গোলাম বানাইছেন, কিতাব দিয়েছেন, বরকতপূর্ণ বানিয়েছেন, ওসিয়ত করেছেন যেখানেই থাকি, যতদিন থাকি নামাজ পড়তে, যাকাত দিতে। ও চালতাতলা এলাকার মুসলমান, পশ্চিম ইসাপুরা এলাকার মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায়, পর্দার অন্তরালের মা বোন ভালো করে শুনে নাও। মুসলমান বন্ধুরা রে আমার, কারণ কোনো খারাপ মানুষকে, কোনো যার সন্তানকে আল্লাহ নবী বানায় না, কোনো যার সন্তানকে আল্লাহ তাআলা কিতাব দেয় না, কোনো যার সন্তানকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে না। বোঝা গেল হযরত ঈসা নবী জারজ না, বোঝা গেল হযরত ঈসা নবী খারাপ না, বোঝা গেল হযরত ঈসা নবী একজন পবিত্র মানুষ, আল্লাহর কুদরতের নিদর্শন। কাদেরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি, জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নেগাহদার। মুসলমান বন্ধুরা রে আমার, অনেক দূরে চলে আসছি, বলতেছিলাম পয়গম্বরের কথা। আপনারা আমার নবীর মা জিজ্ঞেস করলেন, বোন তুমি কে বলো? হযরতে আমিনা জিজ্ঞেস করতেই মারিয়াম দাঁড়ায় গেলেন, নিজের পরিচয় তুলে ধরলেন। নিজের পরিচয় তুলে ধরবার পর হাওয়া আলাইহিস সালামের মতোই কারণ বলে দিলেন। একটু পরে মুসা নবীর বোন, যার নাম হচ্ছে কুলসুম, হযরতে কুলসুম দাঁড়াইয়া বলে, একই কারণে আমিও এসেছি। আর একজন মহিলা জিজ্ঞেস করলেন, বোন তুমি কেন এসেছ? তিনি হচ্ছেন হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী, যার কথা আমার পূর্বের বক্তাও বলেছেন। আসিয়ার উপরে এমন কোনো জুলুম হয় নাই, ফেরাউন যেটা করে নাই। আসিয়ায় পরীক্ষা পাশ করেছে, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি যদিও ভোগ করেছে, কিন্তু জান্নাতে আমাদের প্রিয় নবীর স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই দুনিয়াতে নবীজি আসবেন। সামান্য সামান্য ব্যথা নবীজির মায়ের পেটে আরম্ভ হয়ে গেল। সুবহে সাদিক শুরু হয়ে যাবে, সুবহে কাযিব শেষ হয়ে যাবে, সাহরির সময় শেষ। এখন ফজরের টাইম হবে, এটাকে বলা হয় সুবহে সাদিক। সুবহে সাদিক যখন শুরু হয়, আব্দুল মুত্তালিব নবীজির দাদা বাইতুল্লাহ গিয়া নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ গো আমার নাতি দুনিয়াতে আসবে, আমার নাতি যেন সহি সালামতে আসতে পারে, আমার বৌমা যেন সুস্থ রাখে থাকে, সেই ব্যবস্থা তুমি করে দিও। বাড়ির পিছনে এলাকার নিজের হযরতে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান্না খুশির সংবাদ শুনবার জন্য দাঁড়ায় আছে, অপেক্ষার প্রহর গুনতেছে, কখন আসবে আমাদের ভাতিজা, আমরা আনন্দ করব। হযরতে সুয়াইবা দাঁড়ায় আছে, উম্মে আয়মান দাঁড়ায় আছে। ইতিমধ্যে হযরতে আব্দুল মুত্তালিব শিফা নামে একজন মহিলাকে পাঠায় দিছে। শিফা নবীজির ঘরে আসলেন, আম্মা জান আমিনার ঘরে আসছেন। আমিনার ঘরে আসলে পরে এবার কিছুক্ষণের মধ্যেই পয়গম্বরে আরবি দুনিয়াতে চলে আসবেন ভাব। নবীজির মা কি যেন চিন্তা করতেছে, মনে হয় চিন্তাটা এমন, কারণ প্রতিটা বাবা যখন সন্তান দুনিয়াতে আসে, সন্তানের বাবা যদি সন্তানের সুসংবাদ শুনে, সন্তানের বাবা বড় আনন্দিত হয়। কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন, নবী দয়ার নবী, মায়ার নবী, হাবিবে কিবরিয়া নবীর মা চিন্তায় মগ্ন হয়ে আছেন। হায় রে, আমি একজন বিশ্ব মানব প্রসব করতেছি, কিন্তু বিশ্ব মানবের বাবা দুনিয়াতে নাই। গায়েব থেকে আওয়াজ আসে, আমেনা
চিন্তা করবি না, টেনশন করবি না, আমি রব তোর পাহারাদার হিসাবে আছি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা রে আমার, হযরতে আমেনা চিন্তা করতে করতে ইতিমধ্যে দয়ার নবী মায়ার নবী পুরা পৃথিবীতে আলোকিত করে দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দুনিয়াতে আসছে ঠিক, কিন্তু আমেনা কোনো টের পায় নাই। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ দুনিয়ার মানুষেরা মারা যদি সন্তান প্রসব করে চিল্লা চিল্লি আর এলাকা জোড়ায় দেয়, এই সময় মায়ের থেকে বাবার থেকে শ্বশুর থেকে শাশুড়ি থেকে স্বামী থেকে জনমের তরে বিদায় নেয়। দয়ার নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া নবীজির মা তেনার বাচ্চা দুনিয়াতে চলে আসছে, টেরই পায় নাই। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসছেন বড় আনন্দের বিষয়, আশ্চর্যের বিষয় হচ্ছে নবীজির মা টেরই পায় নাই কোন সময় আসছে। উম্মে আয়মান হঠাৎ করে চাঁদের টুকরার মতো হাতের মধ্যে নিয়ে বসে আছে। আম্মা জান আমেনা চোখটা খুলে দেখা তাকা দেখা বলে, কিরে উম্মে আয়মান এটা আবার কি? আমেনা যখন এমন কথা বললেন, উম্মে আয়মান আর সুয়াইবা ডাক দিয়া বলে, এই আমেনা তুমি কি জানো না তোমার সন্তান প্রসব হয়ে গেছে? হযরতে আমেনা ডাক দিয়া বলে, কোন সময় প্রসব হলো কইতে পারি না। আমেনা বললেন, এই সন্তানটা আমার কুলে দে। ইতিমধ্যে সন্তানটা যখন কুলে দিছে, দাদা আব্দুল মুত্তালিবকে খবর দিতে বললেন। উম্মে আয়মান চলে গেলেন। ওই দিক দিয়ে আবুল আহাব বাহিরে দাঁড়ায় আছে, কারণ তখনও আবুল আহাব আমেনার সাথে খারাপ সম্পর্ক না, বাতিজা হবে সে আনন্দে আবুল আহাব বাহিরে দাঁড়ায় আছে। হযরতে সুয়াইবা উম্মে আয়মান দৌড়ে গেছে, এই মুহাম্মাদের চাচারা কই? তোমাদের বাতিজা মুহাম্মদ দুনিয়াতে চলে আসছে। দৌড়ায় সব চাচারা চলে আসছে, আর একজন দৌড়ায় গেলেন আব্দুল মুত্তালিবের কাছে খবর নিয়ে যাওয়ার জন্য। কই আব্দুল মুত্তালিব কই? তোমার নাতি যার জন্য তুমি অপেক্ষমান, তোমার নাতি দুনিয়াতে আসছে। আব্দুল মুত্তালিব দৌড়ায় চলে আসছে। ইতিমধ্যে কে যেন আওয়াজ দেয়া বলে, আব্দুল মুত্তালিব এখনো তোমার নাতি কোলে নেওয়ার সময় হয় নাই। আব্দুল মুত্তালিবের ধৈর্য কুলায় না। আব্দুল মুত্তালিব ঘরে জোর করে ঢুকে যেতে চায়, বড় দানবের মতো এক ফেরেশতা আব্দুল মুত্তালিবকে ঢুকতে দেয় না। ইতিমধ্যে পুরা ঘর অন্ধকার হয়ে গেছে। ইতিহাসের কিতাবে লেখে, সিরাতের কিতাবের মধ্যে লিখে, পুরা ঘরের মধ্যে মেঘের মতো হয়ে গেছে। হঠাৎ করে কে যেন দয়ার নবী মায়ার নবীকে নিয়ে উদয় হয়ে গেলেন। আমেনাকে চুপি চুপি বলেন, আমেনা টেনশন করবা না, চিন্তা করবা না, তোমার সন্তান মুহাম্মদকে পুরা দুনিয়া ভ্রমণ করায় আনবো। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা রে আমার, আমেনাকে কথা বলে বলে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পুরা দুনিয়া ভ্রমণ করায় দিছে। আসমানের ফেরেশতারা খুশি, জমিনের ফেরেশতারা খুশি, কুল কায়নাতের মাখলুকাত সবাই খুশি। আমাদের নবী দুনিয়াতে আসছে, এই জন্য সবাই খুশি হয়ে গেছে। আর আনন্দে আনন্দে বলা আরম্ভ করেছে, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। খারাপ লাগে? বলেন সবাই একসাথে, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। যার প্রেমেতে মজনু হলেন নিজে রব্বানা, যার প্রেমেতে মজনু হলেন নিজেই রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আমার নবী বিশ্ব নবী, আঁকলাম না তার মায়ার ছবি গো। আমার নবী বিশ্ব নবী,
আঁকলাম না তার মায়ার ছবি গো। ওরে নবী না আসলে ভবে আমরা আসতাম না, ওরে নবী না আসলে ভবে আমরা আসতাম না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। সবাই একজন নবী সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। নীল আকাশের গ্রহ তারা আনন্দেতে রহিত খুশি গো। নীল আকাশের গ্রহ তারা আনন্দেতে রহিত খুশি গো। ওরে আমার নবী না হইলে খুশি, নবী না হইলে খুশি আল্লাহ খুশি না। বলেন নবী না হইলে খুশি আল্লাহ খুশি না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো। সবাই একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক। হযরতে আব্দুল মুত্তালিব দৌড়ায় দৌড়ায় চলে আসছে, কিরে আমার লাতি আসছে কিনা বল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, ফেরেশতারা রে পুরা দুনিয়া ঘুরবি, সমস্ত নবীর খাসলাত অভ্যাসগুলো নবীর ভিতরে দিয়া দিবি। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কুদরতি পাওয়ার তার ভিতরে দিয়া দিবি। দাউদ নবীর কণ্ঠের মায়াবী সুর তার ভিতরে দিয়া দিবি। দুনিয়ার অন্যান্য নবীদের ভালো ভালো গুণগুলো তার ভিতরে দিয়া দিবি। কিছুক্ষণ পরে যখন দুনিয়াতে আর দয়ার নবীকে নিয়ে আসছে, এমন সময় হাবিবে কিবরিয়া নবী, দয়ার নবী, মায়ার নবী কে নিয়ে আব্দুল মুত্তালিব এবার রওনা হয়ে গেলেন বাইতুল্লাহ গিয়া। এবার দয়ার নবী কে নিয়ে রওনা হয়ে গেলেন। আমিনা চুপি চুপি কান্না আরম্ভ করে দিয়েছি। হাবিবে কিবরিয়া নবী কে সামনে দেখে আমিনা কান্না আরম্ভ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দেয়া বলেন, আমিনা কান্দো কে? রব্বুল আলামিনের কথা শুই না গায়েব থেকে আওয়াজ শুনতে পায়। আমিনা ডাক দিয়া বলে, আমার সন্তান যদি আজ তার বাবা থাকতো কত সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসতো, কত সুন্দর সুন্দর খেলনা নিয়ে তার বাবা আসতো। গায়েব থেকে আওয়াজ আসতেছে, আমিনা রে শুন, তোর স্বামী হয়তো খেলনা নিয়ে আসছে, প্লাস্টিকের খেলনা নিয়ে আসতো। তোমার স্বামী খেলনা নিয়ে আসলে পাথরের মাটির খেলনা নিয়ে আসতো, কিন্তু আমিনা শুন, আমি তোমার জন্য, তোমার সন্তানের জন্য আকাশ থেকে আকাশের চন্দ্র আর তারকা খেলনা বানায় পাঠায় দিব। মুসলমান বন্ধুরা রে, আমার গায়েব থেকে আওয়াজ আসে, আমিনা রে শোন, তোমার সন্তানটাকে একটা দোল্লা নিয়ে উঠানের মধ্যে দিয়ে আসো। উঠানের মধ্যে যখন দিয়ে আসছে, দূর থেকে মানুষেরা তাকা দেখতেছে, আকাশের তারকাগুলো মনে হয় আমিনার ঘরের মধ্যে ঝুলে পড়বে। আল্লাহু আকবার। চন্দ্রগুলো মনে হয়, চন্দ্রটা মনে হয় যেন আমিনার ঘরের ভিতরে চলবে। এলাকার মানুষেরা দৌড়ায় চলে আসছে, রে আমিনার ঘর বুঝি শেষ হয়ে যাবে। না না, একটু পরে দেখতেছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার ঘরের সামনে উঠানের মধ্যে দোলনার দোলনার ভিতরে হাত নাড়ায়, পাও নাড়ায়। যখন আমিনার ছেলে মুহাম্মদ আরবি হাত নাড়ায় আর পাও নাড়ায়, মুহাম্মদ আরবি দয়ার নবীর হাতের সাথে সাথে আকাশের চন্দ্র নাচানাচি করে। মুসলমান বন্ধুরা রে, আমার জন্য নবীজির মুহাব্বত অন্তরে রাইখা আমরা আলোচনাগুলো শুনবো। এরপরে এখান থেকে মুনাজাতের মাধ্যমে আমরা এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, এরকম আয়োজন আগামী তো দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার কাছে মনে হয় পুরা এলাকা আজকে আনন্দিত হয়ে গেছে।
কারণ দয়াল নবীজির শানে আজকের এই শানের রিসালাত মাহফিল, আল্লাহ মাহফিলকে কবুল করুন আমিন। নবীজির শানে যতটুকু জানলাম, মিলাদুন নবী এটা পালন করার কিছু না, মিলাদুন নবী আলোচনার বিষয়। কারণ নবীজির মায়ের মতো কোনো সন্তান দুনিয়াতে প্রসব, কোনো মা সন্তান প্রসব করতে পারবে? কথা বলেন, পারবে? সুতরাং এটা আলোচনা করার বিষয়, মানতে হবে সিরাতুন নবী। সিরাতুন নবী কি? গোটা কোরআন নবীজির সিরাত, পুরা নবীজির 10 লক্ষ হাদিস নবীজির সিরাত, পুরা পৃথিবীর যত তাফসির আছে সব নবীজির সিরাত, ইসলাম নবীজির সিরাত, নামাজ নবীজির সিরাত, মসজিদ মাদ্রাসা নবীজির সিরাত, তথা গোটা ইসলাম নবীজির সিরাত। যে ইসলাম মানবে, নবী মানবে, নামাজ পড়বে, নবী মানবে, ইসলাম মানবে, নবী মানবে। যারা নামাজ রোজা করে না, আশেক রাসূলের দাবিদার, মিথ্যা নবুয়তের দাবিদার। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ কালাম যাদের নাই, তারা নবীজির নামের আশেক, নামের ধোঁকাবাজ। এরা কোনোদিন নবীজির খাঁটি আশেক হতে পারে? কথা বলেন, পারে? এর জন্য নবীকে ভুলে থাকা যাবে? কথা বলেন, নবীকে ভুলে থাকা যাবে? 1 মিনিটে আমরা একটা গজল গিয়ে শেষ করে দিব। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন না, ভুলে যেতে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও, সবাই ভুলে যেতে চাইলেও, তোর আছে খন্দক, আছে ওহুদের পাহাড়, চালতাতলাবাসীর অন্তরেতে ব্যথার পাহাড়। ঠিক না? তোর আছে খন্দক, আছে ওহুদের পাহাড়, এলাকাবাসীর অন্তরেতে ব্যথার পাহাড়। প্রিয় নবীজির জন্য সবাই পাগল দিওয়ানা, ভুলে যেতে চাইলেও, বলেন না, ভুলে যেতে চাইলেও, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না।